ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ বান্দা, ইয়াকিন মানে নিশ্চিত সময়, আসার আগ পর্যন্ত আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। এ বাবা, তার মানে মৃত্যুর আগে নামাজ ছাড়া যাইব না, মৃত্যুর আগে আল্লাহর ইবাদত ছাড়া যাইব না। কিন্তু আমরা নামাজ আজকে ছেড়ে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? ফজরের সময় নামাজ পড়ি না, যোহরের সময় নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না। এই বাবা, আমার আপনার নবী দু জাহানের সরকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উনার জীবনীতে কখনো নামাজ ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? ওনার সাহাবায়ে কেরাম যারা ছিল, কেউ নামাজ ছাড়ে নাই। আমি আপনি যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে আমরা নবীর তরিকার মধ্যে থাকবো না, বাহিরে চলে যাব। নবীর তরিকার থেকে বাহিরে চলে যাব। নবী যে আমার জীবনে নামাজ ছাড়লো না, সাহাবায়ে কেরাম জীবনে নামাজ ছাড়লো না, আমাদেরও কিন্তু নামাজ ছাড়া যাইব না। এই বাবা, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেদিন চলে যাবে, চলে যাওয়ার আগে আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলতেছে, আয়েশা এখন কোন সময় চলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন নামাজের সময় হয়েছে। আপনি অচেতন ছিলেন, আপনার আবু বকরের নেতৃত্বে মসজিদে নববীতে নামাজ চলতেছে। আল্লাহ নবী বলতেছে, আয়েশা, আমারে মসজিদে নববীতে কিরকম নামাজ চলে একটু দেখাইবানি। আমি মসজিদে নববীর নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর কান্দে ভর কইরা হুজরার জানালাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী উম্মতের নামাজের দৃশ্য দেখা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার! মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একটু আগে হাসলেন নামাজের দৃশ্য দেখা, এখন কেন কাঁদতেছেন? নামাজ আপনার কি পছন্দ হয় না? আল্লাহ নবী বলতেছে, আয়েশা, নামাজের জন্য এত কষ্ট করলাম, এত জুলুমের শিকার হইলাম রে আয়েশা, এই নামাজের দৃশ্য দেখা মনের ভিতরে বড় তৃপ্তি পেয়েছি, এই জন্য মুস্কি হাসি দিয়েছি। এই যে চোখ দিয়ে পানি পড়তেছে আয়েশা, এটা কোনো দুঃখের পানি না, এটা আনন্দের পানি। আয়েশা সর্বপ্রথম যখন এই মক্কার জমিনে ইসলামের দাওয়াত নিয়ে আসলাম, আমার সাথে আবু বকর ছাড়া আর কেউ ছিল না, মাত্র কয়েকজন হাতে গোনা সাহাবী ছিল। ও আয়েশা, কাবা চত্বরে আমার মালিককে খুশি করার জন্য সেজদায় পড়া মালিকের সাথে প্রেম করতেছিলাম। হায়রে, মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা এগুলো সহ্য হয় না, আমার সেজদার মাথার উপরে উটের উজরিগুলো চাপিয়ে দিয়েছিল। দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল আয়েশা। আমার সাহাবী একজন, আমার ছোট্ট মেয়ে ফাতেমার কাছে যায় বলেছিল, আমার মেয়ে
ফাতেমা ঘর থেকে দৌড়ে এসা উঠে রুজুরিগুলো সরায়া আমার এই মাথা তুইলা আমার কন্যা সামনে হাত বাড়াই দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, তাকে কি দেখো না, তোমার নবী জলে না পাঠাইলে আল্লাহ গো কিছুই বানাইতা না। ওই নবীকে মক্কার কাফেররা কষ্ট দেয়, ওগো আল্লাহ তুমি কি দেখো না, এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ নবী বলতেছে, আয়েশা, আমার মেয়ে যখন এই দোয়া করেছে, আমার মেয়েটারে বুকের মধ্যে টান দিয়ে হাতটা বুকের মধ্যে লাগায়া বলতেছিলাম, মা এমন দোয়া করিও না যে দোয়া আমিন বলতে পারবো না। মা এই দোয়ায় যদি আমিন বলি, তোমার বাবার আমিনের কারণে আল্লাহ কাফের গুলোর সব ধ্বংস করে দেব। না 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 মা, আজকে কাফের গুলো বুঝে না, কষ্ট করতেছি, একদিন এমন সময় আসবে কাফের গুলো বুঝবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাইব, আল্লাহ তোরে জান্নাতে যাইব গা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, মা এই জন্য কোনো বরদোয়া করিও না। তারা বুঝতে পারে না এমন একটা দিন আসবো তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, আয়েশা, এই যে এত কষ্ট, এত পরিশ্রম, এত মেহনত, কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, এর বদলা আজকে নামাজের দৃশ্য দেখলাম, আমি চলে যেতেছি, আমার মনে কোনো কষ্ট নাই। আমার উম্মত কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে সারিবদ্ধ হইয়া তারা জামাতের সাথে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। এই বাবা, তুমি আমি যারা নামাজ পড়ি, আমার নবী তোমার প্রতি আমার প্রতি খুশি। আল্লাহু আকবার। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना।
এ নূর খুদা আকর आँखों में समा जाना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना है पर्दानशी दिल के पर्दे में रहा करना जब वक्त निज़ा आए दीदार आता करना ऐसा से घुमत वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना वक़ज़ा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याहु वबिल वालिदैनि इहसाना वक़ज़ा ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا এ বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে বানাইছি আমি মালিকের পক্ষ থেকে দুইটা ফয়সালা কার পক্ষ থেকে দুইটি ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি ফয়সালা এ বান্দা চূড়ান্ত পর্যায়ের দুইটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তের পরে এই সিদ্ধান্ত বাতিল করার কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ তা'বুদু এক নাম্বার আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুইটা ফয়সালা কি রে কি শুরু করলি রে আমি আবার ডিস্টার্ব করলাম আলোচনা করা পারে খেয়াল করে ভাইরা আমার আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু এক নাম্বার আমি রবের পক্ষ থেকে ফয়সালা আল্লাহ তা'বুদু আমার ইবাদত করবা এই বাবা এই দুনিয়াতে আমার আপনার মালিক আল্লাহ যিনি আমাদেরকে বানাইছে ওই মালিক বলেছে তার ইবাদত করার জন্য আমরা সকলেই তার ইবাদত করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ এই বাবা আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ইবাদত করবা কোন পর্যন্ত করবা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এই বান্দা আমার ইবাদতের কথা বলে দিলাম কোন পর্যন্ত করবা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন বান্দা বুঝমান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবা এই বাবা
যখন বুঝমান হয়েছি তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কার ইবাদত করব। এই বাবা, এই বাংলাদেশে আশেপাশে কিছু ভণ্ড আছে যারা বলে আমার কাছে মরিদ হইলে নামাজ লাগতো না, রোজা লাগতো না, ইবাদত লাগতো না, এমনি এমনি জান্নাতে যাইবাগা। আছে কিনা? আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বান্দা, ইয়াকিন মানে নিশ্চিত সময় আসার আগ পর্যন্ত আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। এই বাবা, তার মানে মৃত্যুর আগে নামাজ ছাড়া যাইব না, মৃত্যুর আগে আল্লাহর ইবাদত ছাড়া যাইব না। কিন্তু আমরা নামাজ আজকে ছেড়ে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? ফজরের সময় নামাজ পড়ি না, জোহরের সময় নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না। এই বাবা, আমার আপনার নবী দু জাহানের সরকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উনার জীবনীতে কখনো নামাজ ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? ওনার সাহাবায়ে কেরাম যারা ছিল কেউ নামাজ ছাড়ে নাই। আমি আপনি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে আমরা নবীর তরিকার মধ্যে থাকবো না, বাহিরে চলে যাব। নবীর তরিকার থেকে বাহিরে চলে যাব। নবী যে আমার জীবনে নামাজ ছাড়লো না, সাহাবায়ে কেরাম জীবনে নামাজ ছাড়লো না, আমাদেরও কিন্তু নামাজ ছাড়া যাইব না। এই বাবা, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেদিন চলে যাবে, চলে যাওয়ার আগে আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলতেছে, আয়েশা এখন কোন সময় চলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন নামাজের সময় হয়েছে। আপনি অচেতন ছিলেন, আপনার আবু বকরের নেতৃত্বে মসজিদে নববীতে নামাজ চলতেছে। আল্লাহ নবী বলতেছে, আয়েশা, আমারে মসজিদে নববীতে কিরকম নামাজ চলে একটু দেখাইবানি। আমি মসজিদে নববীর নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর কান্দে ভর কইরা হুজরার জানালাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী উম্মতের নামাজের দৃশ্য দেখা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একটু আগে হাসলেন নামাজের দৃশ্য দেখা, এখন কেন কাঁদতেছেন? নামাজ আপনার কি পছন্দ হয় না? আল্লাহ নবী বলতেছে, আয়েশা, নামাজের জন্য এত কষ্ট করলাম, এত জুলুমের শিকার হইলাম রে আয়েশা, এই নামাজের দৃশ্য দেখা মনের ভিতরে বড় তৃপ্তি পেয়েছি, এই জন্য মুস্কি হাসি দিয়েছি। এই যে চোখ দিয়ে পানি পড়তেছে আয়েশা, এটা কোনো দুঃখের পানি না, এটা আনন্দের পানি। আয়েশা সর্বপ্রথম যখন এই মক্কার জমিনে ইসলামের দাওয়াত নিয়ে আসলাম, আমার সাথে আবু বকর ছাড়া আর কেউ ছিল না, মাত্র কয়েকজন হাতে গোনা সাহাবী ছিল। ও আয়েশা, কাবা চত্বরে আমার মালিককে খুশি করার জন্য সেজদায় পড়া
মালিকের সাথে প্রেম করতেছিলাম। হায়রে মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা এগোর সহ্য হয় নাই। আমার সেজদার মাথার উপরে উটের উজরিগুলো চাপিয়ে দিয়েছিল। দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আয়েশা, আমার সাহাবী একজন, আমার ছোট্ট মেয়ে ফাতেমার কাছে যায় বলেছিল, আমার মেয়ে ফাতেমা ঘর থেকে দৌড়ে এসা উটের উজুরিগুলো সরায়া আমার এই মাথা তুইলা আমার কন্যা সামনে হাত বাড়াই দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, তাকে কি দেখো না, তোমার নবী যারে না পাঠাইলে আল্লাহ গো কিছুই বানাইতা না। ওই নবীকে মক্কার কাফেররা কষ্ট দেয়। ওগো আল্লাহ, তুমি কি দেখো না, এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ নবী বলতেছে, আয়েশা, আমার মেয়ে যখন এই দোয়া করেছে, আমার মেয়েটারে বুকের মধ্যে টান দিয়ে হাতটা বুকের মধ্যে লাগায়া বলতেছিলাম, মা এমন দোয়া করিও না যেই দোয়া আমিন বলতে পারবো না। মা এই দোয়ায় যদি আমিন বলি, তোমার বাবার আমিনের কারণে আল্লাহ কাফের গুলোর সব ধ্বংস করে দিব। না 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 মা, আজকে কাফের গুলো বুঝে না, কষ্ট করতেছি, একদিন এমন সময় আসবে কাফের গুলো বুঝবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাইব, আল্লাহর তৈরি জান্নাতে যাইব। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, মা এই জন্য কোনো বরদোয়া করিও না, তারা বুঝতে পারে না এমন একটা দিন আসবো তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, আয়েশা, এই যে এত কষ্ট, এত পরিশ্রম, এত মেহনত, কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, এর বদলা আজকে নামাজের দৃশ্য দেখলাম, আমি চলে যেতেছি, আমার মনে কোনো কষ্ট নাই। আমার উম্মত কিয়ামত রাত পর্যন্ত এইভাবে সারিবদ্ধ হইয়া তারা জামাতের সাথে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। এই বাবা, তুমি আমি যারা নামাজ পড়ি, আমার নবী তোমার প্রতি আমার প্রতি খুশি। আল্লাহু আকবার। আর যারা নামাজ পড়ি না, ওইভাবে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি না, আমাদের আমল নামা প্রতি বৃহস্পতিবারে নবীর সামনে হাজির করা হয়। নবীজি দেখা চোখগুলো রক্তাক্ত লাল হয়ে যায়, নবীজি খুব কষ্ট পান। নাউজুবিল্লাহ বলেন না। নবীজিরে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাইব, নবীজিরে বেজার করে জান্নাতে যাওয়া যাইব। এই জন্য নবীজি খুশি হন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে। আমরা কি নবীরে খুশি করতে চাই? ইনশাআল্লাহ। হাতটা বাড়ায় দেখায় দেন, খুশি করতে চাই। আল্লাহ আপনি আমাদের সকলকে নবীজিকে খুশি করার মতন তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, তাহলে বুঝলাম প্রথম নাম্বার আল্লাহর ইবাদত করব। কোন পর্যন্ত করব? মৃত্যু পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? এখন আসি, ইবাদত যে করব কোন তরিকায় করব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মত, যারা জীবনের ক্ষেত্রে আমার সুন্নতকে অনুসরণ করবা, মহব্বত করবা, মূলত আমি নবীকে মহব্বত করা হইব। সুবহানাল্লাহ। আমরা কি নবীরে ভালোবাসি? ভালোবাসি? যদি নবীরে ভালোবাসি তাহলে নবীর সুন্নত মানতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নতকে ভালোবাসলেই বোঝা যাবে নবীর। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায়
নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার এসে দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার এসে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, তো বড় জয়ত হায়। কত আশিক যায় মদিনা, তো বড় জয়ত হায়। এই গরিবের আরজি শুনো, একবার এসে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। এ আমার উম্মত, যারা আমার নবীর সুন্নতকে মহব্বত করবা, মূলত নবীকে মহব্বত করা হইব। বলেন না আল্লাহু আকবার। এ যুবক ভাই, তোমার ফলো যাদেরকে করো, খেলোয়াড়, গায়ক, নায়ক, তাদেরকে কথা কও না, ঠিক কিনা? বিভিন্ন মানুষকে ফলো করো, অথচ আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে।
যুবক ভাই, তুমি যদি খেলোয়াড় গায়ক নায়ককে ফলো করো, এরা জাহান্নামে গেলে হাসরের ময়দানে টেনে টেনে তোমার জাহান্নামে লয়ে যাইব। আর যদি তোমার আমার নবী দু জাহানের সরকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কইরা সুন্নাত দিয়ে নিজের জীবনটারে সাজাইতে পারো, মনে রাখবা তোমার নবী হাসরের ময়দানে বলবে, উম্মত সুন্নতকে মহব্বত করছিলাম, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই ভালোবাসা চলো তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, প্রথম নাম্বার পয়েন্ট, দুইটা পয়েন্টে কথা। এক নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত। তো আল্লাহর ইবাদত আল্লাহ বলছে কোন পর্যন্ত করার জন্য? সকলে বলেন, মৃত্যুর আগ পর্যন্ত। মাশাআল্লাহ, মনে রাখছেন। এখন কোন তরিকায় করতে হবে? নবীর সুন্নাত দিয়ে আমাদের ইবাদত বন্দেগী, আমাদের টোটাল জীবনটাকে সাজাইতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ।